আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুমি কি আজকে এখানে নতুন এসেছো? তোমাকে আগে তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, আজই প্রথম এলাম। আমি আসিফ। তুমি? আমি মাহমুদ। এই পার্কটা খুব শান্ত, আমি প্রায়ই আসি। ও আচ্ছা, খুব ভালো হলো। একাকিত্ব দূর হবে। চলো দুজনে হাঁটি আর গল্প করি। আসলে আসিফ, আমি তো অনেকক্ষণ আগেই এসেছি, অনেক হেঁটেছি ভাই। আর কিছুক্ষণ পরে তো মাগরিবের আজানও দিবে। এর চেয়ে বেটার বসে গল্প করি। আজান হলে যে নামাজ পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি অনেক আগেই এসেছি। ঠিক আছে তাহলে চলো বসি। আলহামদুলিল্লাহ, কত মজার একটা বিষয় দেখেছো। আমরা দুজন দুজনকে চিনি না, অথচ মনে হচ্ছে তোমার আমার মধ্যে বহুদিনের বন্ধুত্ব ছিল। আসলে আল্লাহর নিয়ামত বোঝার মতো নয়। আল্লাহ আমাদেরকে যতটুকু বোঝার তৌফিক দিয়েছে ততটুকুই তো বুঝতে পারি, তাই না? আচ্ছা মাহমুদ, তুমি কি করতে বেশি ভালোবাসো? সুন্দর একটি প্রশ্ন করেছে বন্ধু। আসলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ইসলামিক বই, ইসলামিক উপন্যাস, বিভিন্ন গল্পের বই পড়তে অনেক ভালো লাগে। আমি বেশি বেশি পড়ি এগুলো। ওয়াও, মজার বিষয়। আসলেই এমন বন্ধু পাওয়া কপালের বিষয়। তাহলে আজ কি গল্প পড়েছো? হ্যাঁ, আজ সুন্দর একটি বই পড়েছিলাম। দুপুরে খাবার পরে শুয়েছিলাম, ঘুম ধরছিল না, তো হাতের নাগালে এই বইটা পেলাম। বইটা অনেক সুন্দর ছিল, অনুপ্রেরণামূলক বই, ভালোবাসা ও সেবার শক্তি। তবে মজার বিষয় হলো এর মধ্যে আমাদের বন্ধুত্বেরও কিছু ছোঁয়া রয়েছে। তাই নাকি? আসলে আমি গল্প শুনতে অনেক পছন্দ করি। আগে দাদিকে ঘুমাইতেই দিতাম না, শুধু গল্প শুনতাম। আজকে যেহেতু তুমি মজার বিষয় পড়েছো, শোনাও, দেরি করছো কেন? আসিফ, হ্যাঁ, বলো। আচ্ছা বলো তো, একজন ভালো মানুষ হওয়ার মূল শক্তি কি? আমার মনে হয় নৈতিকতা, ভালোবাসা আর কাউকে সাহায্য করার মানসিকতা। একদম ঠিক বলেছ বন্ধু। আমি মনে করি এটাই সত্যিকারের মানুষ হওয়ার পথ। তবে চলো আমরা বন্ধু হই। হ্যাঁ, অবশ্যই, আমরা তো বন্ধু হয়েই গেছি। এবার একসাথে কিছু ভালো কাজও করবো ইনশাল্লাহ। কি বলো? আচ্ছা বন্ধু, আজ সময়ও নেই, মাগরিব সময়ও হয়ে গেছে। তাহলে আগামীকাল ইনশাল্লাহ আমরা আগে আগে আসবো। আর আমি যে গল্প শোনাতে চেয়েছিলাম, তো আজকে তো হলো না, ইনশাল্লাহ আগামীকাল শোনাবো। কি বলো? আচ্ছা ঠিক আছে, চলো মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় গিয়ে পড়তে বলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো। প্রতিদিন আমি একা একা এসে হেঁটে যাই, অনেক খারাপ লাগে। আজ ভীষণ খুশি, অনেক আনন্দে পড়তে পারবো। প্রথম দিন তো, আল্লাহ তাআলা যেন আজকের মতো সারা জীবন আমাদের বন্ধুত্ব বজায় রাখার তৌফিক দান করেন। ওয়ালাইকুম আসসালাম।